আপনার কি মাঝে মাঝে মনে হয় শরীরটা ভীষণ খারাপ লাগছে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, হার্টবিট বেড়ে গেছে এবং আপনার শ্বাস প্রশ্বাসের রেট বেড়ে গেছে এবং ঘাম হচ্ছে এবং মনে হচ্ছে এবার যেন আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে বা স্ট্রোক হয়ে যাবে এবং আপনি মারা যাবেন? এই সিচুয়েশনটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। আর এই সিচুয়েশনটা আপনার বা আপনার সামনের মানুষের সঙ্গে যদি হয়, কি করে এটাকে বাড়িতে বসেই আপনি কন্ট্রোল করবেন, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন, সেটাই আজকের ভিডিওতে বলে দেবো 1 মিনিটে। এরকম কিছু যদি আমাদের সঙ্গে হয়, প্রথমেই আমরা কিন্তু ওভার স্মার্টলি নর্মাল হওয়ার চেষ্টা করি বা সামনের মানুষটাকে জোরে জোরে ধাক্কা লেগে নর্মাল করার চেষ্টা করি। এটা কখনোই করবেন না। এটা হলে আপনি নিজে বা আপনার সামনের মানুষটাকে কখনোই জোর করে নর্মাল করার চেষ্টা করবেন না। চেয়ারে বসান, একটা ওয়েল এরিয়েটেড জায়গায় বসান, তাকে শান্ত করুন বা আপনি নিজে রিল্যাক্সড হন। তারপর যদি আইস কিউব পান, আপনার চোখের নিচের পোর্শনে এটাকে আস্তে আস্তে বোলান বা আপনার চিক্সে বোলান। আর যদি আইস কিউব না পান, চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। এটা কিন্তু আপনার ডাইভ রিফ্লেক্সকে অন করবে এবং আপনার নার্ভাস সিস্টেম, আপনার ব্রিদিং রেট এবং আপনার হার্ট রেট, এই সব কিছুকে আস্তে আস্তে নর্মাল করতে হেল্প করবে। আপনার পায়ের মাসল থেকে আস্তে আস্তে বডির মাসলসগুলোকেও কিন্তু আপনি কন্ট্রাক্ট করবেন, রিল্যাক্স করবেন। এটা বারবার করলে কিন্তু আপনার বডির সেই প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অন হচ্ছে এবং আপনি নর্মাল সিচুয়েশনে ফেরত আসছেন। পয়েন্ট নাম্বার 3, আপনি যেটা করতে পারেন ব্রিদিং টেকনিক, যেটাকে মোক্ষম দাবাই বলা হয়। মানে আপনি 4 সেকেন্ড ধরে ইনহেল করবেন আর 6 সেকেন্ড ধরে যেটাকে ইনহেল করেছেন বের করে দেবেন এইভাবে শরীর থেকে, এবং সেটা ফিল করবেন যে আপনি বায়ুটা বা এয়ারটা নিচ্ছেন এবং ছাড়ছেন। এটাও কিন্তু আপনার বডিকে নর্মাল সিচুয়েশনে ফেরত আন। প্লে করুন 5-4-3 টেকনিক। মানে আপনার চারপাশে 5টা জিনিসকে আপনি দেখুন যে এটা এই জিনিস, এটা এই জিনিস। 4টে জিনিস আপনি ছুঁয়ে টাচ করুন যে এটা এই জিনিস না দেখে। আর 3টে জিনিসকে আপনি ফিল করুন যে এটা এই জিনিস না দেখে, যে ফিল করে বুঝুন, টাচ করে যে এটা এই জিনিস। এই 5-4-3 টেকনিকে কিন্তু আপনার প্যানিক অ্যাটাক ইজিলি সেরে যাবে খুব তাড়াতাড়ি। এটা আপনার সঙ্গে প্রথমবার হয় প্যানিক অ্যাটাকটা এবং চেস্ট পেন আপনার হয় বা কমতে চায় না, তাহলে ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতেই হবে। আর যদি বারবার এরকম প্যানিক অ্যাটাক হয়, আপনার মাঝে মাঝেই মনে হয় শরীরটা খারাপ লাগছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনি মারা যাবেন, তাহলে অবশ্যই আপনি সাইকিয়াট্রিস্ট দেখাবেন এই প্রবলেমটা সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজ থেকে আবার প্রতিদিন রেগুলার ভিডিও আসতে চলেছে আগের মতো করে। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।